সরকারি বাসে আপাতত সব মহিলাদের আমাদের ফ্রি সুযোগ তারা পাচ্ছেন। টিকিট কেটেছেন? না, টিকিট কেটেছি বলতে ফ্রি টিকিট কেটেছি। হ্যাঁ, বেশ ভালোই লাগছে। এটা যদি কন্টিনিউ চলে সবারই বেশ ভালো হয়, যারা রোজ যাতায়াত করে। হ্যাঁ, বিনা পয়সায় মানে টিকিট পাওয়া যাচ্ছে, ভালোই লাগছে। অরিজিনাল কার্ড হয় ভোটার কার্ড, না হলে আধার কার্ড, যতক্ষণ পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো ফ্রি কার্ড না দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত যেন ট্রাভেল চলাকালীন তারা সেই কার্ডটা ব্যবহার করে। এইরকম আরও 10-12 রকমের কার্ডের অপশন দেওয়া আছে, তার মধ্যে যে কোনো একটা হলেই চলবে। বিধানসভা নির্বাচনের আগে নির্বাচনী সংকল্পপত্রে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করল রাজ্যের বিজেপি সরকার। নির্বাচনের সময় ঘোষণা করা হয়েছিল ক্ষমতায় এলে রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাত্রার ব্যবস্থা করা হবে। ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি পূরণ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনিক বৈঠক থেকে ঘোষণা করেছিলেন 1 জুন থেকে রাজ্যের সরকারি বাসে ভ্রমণের জন্য কোনো ভাড়া দিতে হবে না মহিলা যাত্রীদের। সরকারি বাসে আপাতত সব মহিলাদের আমাদের ফ্রি সুযোগ তারা পাচ্ছেন। আপাতত চালু করলেও পরে আমরা মহিলাদের জন্য আলাদা ফ্রি কার্ড করে দেওয়ার ব্যবস্থা করব। সোমবার 1 জুন থেকে আনুষ্ঠানিকভাবে সরকারি বাসে চালু হলো ঘোষিত বিনামূল্যে মহিলা যাত্রী পরিষেবা। রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি রায়গঞ্জের এনবিএসটিসি ডিপো থেকে চলাচলকারী বাসগুলিতেও দেখা গেল একই ছবি। মহিলা যাত্রীদের কাছ থেকে কোনো ধরনের ভাড়া নেওয়া হচ্ছে না, পরিবর্তে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিনামূল্যের টিকিট। পরিবহন দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই সুবিধে পেতে মহিলাদের পরিচয়পত্র হিসাবে আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠানের পরিচয়পত্রের মধ্যে যে কোনো একটি দেখাতে হচ্ছে। পরিচয় যাচাইয়ের পরই প্রদান করা হচ্ছে ফ্রি টিকিট এবং তারা বিনামূল্যে যাতায়াতের সুযোগ পাচ্ছেন। রাজ্য সরকারের এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি মহিলা যাত্রীরা। তাদের মতে দৈনন্দিন যাতায়াতের খরচ কমবে এবং কর্মজীবী ও সাধারণ পরিবারের মহিলারা বিশেষভাবে উপকৃত হবেন। সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তারা। অবশ্যই। যাতায়াত করেন? হ্যাঁ, প্রতিদিন যাওয়া আসা। এই সরকারের তরফ থেকে আজকে থেকে মহিলাদের জন্য এই যে ফ্রি টিকিটের ব্যবস্থা করা হয়েছে, এটা কেমন? খুব ভালো লাগছে। হ্যাঁ, বিনা পয়সায় মানে টিকিট পাওয়া যাচ্ছে, ভালোই লাগছে। এটা কতটা মহিলাদের জন্য সুবিধা হবে? খুব সুবিধা হবে, অনেকের জন্যই খুব সুবিধা। এরকম ভালো সুবিধা, তারা মানে ফ্রিতে যাতায়াত করছে। সবাই তার সম্ভব পড়ে না, হয়তো অনেকে পয়সার জন্য যেতে পারে না এই স্টেটে অন্তত। যারা চাকরির ক্ষেত্রে কিংবা প্রত্যেকদিন যাদের যাতায়াত করতে তাদের একটা সাশ্রয় হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করেছে। টিকিট কেটেছেন? না, টিকিট কেটেছি বলতে ফ্রি টিকিট কেটেছি। হ্যাঁ, টাকা লাগলো না? না, টাকা লাগে। আজকে থেকে যে সরকারের তরফ থেকে উদ্যোগ কেমন লাগছে? বেশ ভালোই লাগছে। এটা যদি কন্টিনিউ চলে সবারই বেশ ভালো হয়, যারা রোজ যাতায়াত করে। আপনি কি রোজ যাতায়াত করেন? না, আমি রোজ যাতায়াত করি না। সরকারি বাসের কন্ডাক্টর সৌমিত্র বাগচি জানিয়েছেন, ইতিমধ্যেই তাদের মেশিনে এই সিস্টেম আপডেট করা হয়েছে। পেইড আপ এবং ফ্রি দুই রকম অপশন রয়েছে ভাড়ার ক্ষেত্রে। প্রথম দিনে কেউ কেউ ডকুমেন্ট না আনলে ছাড় দেওয়া হবে, তবে আগামীতে যে কোনো একটি ডকুমেন্ট দেখাতে হবে। এতে উপকৃত হবেন সাধারণ মহিলারা। টিকিটটা দিচ্ছি বলতে আমাদের মেশিনে একটা প্রভিশন করে দেওয়া আছে, মেশিনগুলো এখন সব আপডেট হয়ে গেছে। পেইড আপ টিকিট এবং ফ্রি টিকিট দু রকমেরই অপশন আছে। ফিমেল হলে পরে আমরা তাদেরকে আজকে অ্যাওয়ারনেস করতেছি, যাদের কার্ড আছে কার্ড দেখে নিচ্ছি। অবশ্যই তাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। আর যারা কার্ড দেখাতে পারছে না আজকের জন্য, তাদেরকে আমরা জানাচ্ছি যে আগামী দিন যখন তারা ট্রাভেল করবে তারা যেন লাইভ কার্ড বলতে অরিজিনাল কার্ড হয় ভোটার কার্ড, না হলে আধার কার্ড, যতক্ষণ পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো ফ্রি কার্ড না দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত যেন ট্রাভেল চলাকালীন তারা সেই কার্ডটা ব্যবহার করে। এইরকম আরও 10-12 রকমের কার্ডের অপশন দেওয়া আছে, তার মধ্যে যে কোনো একটা হলেই চলবে। এখনো পর্যন্ত কতগুলো মহিলা তাও ট্রাভেল করেছে? তো আমি তো এখানে রায়গঞ্জ স্ট্যান্ডে বুকিং করছি, মানে আমি রায়গঞ্জ স্ট্যান্ডের স্টাফ। আউটসাইড যে সমস্ত গাড়ি আছে আমাদের এখানে অপশন হচ্ছে সেই গাড়িগুলোতে এখান থেকে যে সমস্ত যাত্রী উঠবে তারা যাতে কাউন্টারে লাইন না দাঁড়াতে হয়, সেই জন্য আমরা তার সামনে গিয়ে টিকিটটা প্রদান করি। সে ওঠার পরে আমরা এখান থেকে টিকিটটা প্রদান করি। তবে
আমার আইডিয়া, আমি সকাল থেকে মোটামুটি সব গাড়ি তো আর একসঙ্গে ধরা সম্ভব না একটা লোকের, যতটুকুন ধরতে পারছি প্রতিটা গাড়িতেই মোটামুটি ধরেন 20 থেকে 30% লেডিস প্যাসেঞ্জারে ফ্রি টিকিট কেটেছে। এখন দেখুন গভর্নমেন্টের পলিসি, আমরা তো এই নিয়ে কিছু বলতে পারি না। যতক্ষণ পর্যন্ত আমরা সার্ভিস দেওয়া আমাদের দিতে বলবে ততক্ষণ দিব, এবং মহিলারা আশা করি সেই সুবিধাটা গ্রহণ করবে এবং স্বচ্ছতার সঙ্গে। এ বিষয়ে আমরা টেলিফোনে কথা বলেছিলাম উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিভিশনাল ম্যানেজার সুমিত ভৌমিকের সঙ্গে। শোনাবো তার প্রতিক্রিয়া। যে আজকে থেকে তো সরকারের তরফ থেকে একটা নির্দেশিকা এসেছে যে মহিলারা ফ্রিতে বাসে যাতায়াত করতে পারবে, তো সেক্ষেত্রে আমাদের রায়গঞ্জ ডিপোর ক্ষেত্রে কি কি চালু করা হয়েছে এবং ডিভিশনের ক্ষেত্রেও কি কি চালু করা হয়েছে স্যার? এনবিএসটিসিতে আজকে থেকে সরকারি নির্দেশনামা অনেকদিন ধরে এসছে, আমরা সেটাকে আজ থেকে আমরা ইমপ্লিমেন্ট করে দিলাম। ভোরবেলা থেকে ফার্স্ট গাড়ি থেকে ভোরবেলা ভোর 4টে থেকে আমাদের সব গাড়িতে শুরু হয়ে গেছে, এখনো চলছে। সমস্ত গাড়িতে মহিলারা যাত্রী ফ্রি, সমস্ত রকমের গাড়িতে, এবং এতে কোনো পয়সা লাগবে না। আমরা 0 ব্যালেন্সের টিকিটও দিচ্ছি গভর্নমেন্টের ইনস্ট্রাকশনে। এটা আমাদের চলতে থাকবে যতক্ষণ সরকারি আদেশ পরবর্তী না দেওয়া হবে, চলতে থাকবে। হ্যাঁ, ডকুমেন্ট যেটা আছে আধার কার্ড, প্যান কার্ড, তারপরে যদি ড্রাইভিং লাইসেন্স, কোনো ব্যক্তিগত ইনস্টিটিউশন কাজ করলে তার অথরিটির একটা আইডেন্টি কার্ড, এগুলো দিয়ে আমরা করছি। আরো অনেক কিছু অর্ডারে বলা আছে, তা আপনারা দেখে নিতে পারবেন। তাতে করে কোনো রকম প্রবলেম যদি নাও আনে, আমরা তাকে অ্যালাউ করছি আজকের জন্য, আস্তে আস্তে ধীরে ধীরে ওরা সেটা নিয়ে আসবে। ঠিক ঠিক। আমরা কোনো ডিস্টার্ব কাউকে করতে বলি যে কোনো ঝামেলা করবে না, মহিলাদেরকে সুন্দরভাবে ওদের সাথে যা যা করার করতে হয়। পরিবহন দপ্তর সূত্রে খবর, যদি কখনো মেশিনে যান্ত্রিক সমস্যার কারণে অটোমেটিক ফ্রি টিকিট দিতে সমস্যা হয়, এক্ষেত্রে ম্যানুয়াল টিকিটেরও ব্যবস্থা রাখা হচ্ছে। মহিলাদের আর্থিক সাশ্রয় এবং গণপরিবহনে আরো বেশি অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে মনে করছে পরিবহন মহল। আগামী দিনে এই প্রকল্প কতটা সফল হয় সেদিকেই নজর থাকবে সকলের। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। শৈলী আর সাশ্রয়ের মেলবন্ধন এখন আপনার হাতের মুঠোয়। নিজের লুককে আরো আকর্ষণীয় করতে চান? চলে আসুন শ্রীনিজ কালেকশনে। এখানে পাচ্ছেন মাত্র 250 টাকা থেকে 10,000 টাকার মধ্যে চমৎকার সব শাড়ি। রয়েছে স্পেশাল বেনারসির কালেকশনও। কুর্তিতে রয়েছে 150 টাকা থেকে 3000 টাকার বিশাল রেঞ্জ। নাইটি, ওয়ান পিস গাউন, কর্ড সেট, টপস, জিন্স এবং লেগিংস সহ বাচ্চাদের জন্য সব ধরনের ট্রেন্ডি ড্রেস পাবেন এখানে। উন্নত মানের বেডশিট ও রেডিমেড এবং ডিজাইনার ব্লাউজ রয়েছে আপনার মনের মতো। সেরা কোয়ালিটি আর লেটেস্ট ডিজাইনের জন্য তাই আজই চলে আসুন শ্রীনিজ কালেকশনে। শ্রীনিজ কালেকশন, চণ্ডীতলা মা কালী বাসনালয়ের উল্টো দিকের গলিতে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নতুন ভাবে নতুন রূপে সেজে উঠেছে, তো সবাইকে বলবো, সবাইকে সাদর আমন্ত্রণ করছি। আমাদের ওপেনিং থাকছে 1 বৈশাখ 15ই এপ্রিল, সেদিন সবাই অবশ্যই আসবেন। আর কিন্তু এখন আমাদের কাছে সব রকম কালেকশন পাবে, মহিলাদের সমস্ত রকম, এমনকি বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের স্টকও কিন্তু এখন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে সুলভ মূল্যে। বিকেলে কিছু ফ্রেন্ডসরা আসছে, তো বিকেলের খাবারটা একটু এক্সট্রা। আজকাল মার্কেটে কিচ্ছু এক্সট্রা পাওয়া যায় না। কে বললো? এসি কিনলে পাবেন এক্সট্রা 5টা এক্সট্রা অফার্স। ক্যাশব্যাক অফার এখন 5,000 নয়, 6,000 টাকা, 1,000 টাকার এক্সট্রা, 0 ডাউন পেমেন্ট, আর পুরনো এসিতে 10,000 টাকা এক্সচেঞ্জ অফার শুধুমাত্র খোসলা ইলেকট্রনিক্সে। আজই চলে আসুন খোসলা ইলেকট্রনিক্স, আমাদের নিজেদের দোকান।